আমরা 42টা রাজনৈতিক দল আপনারা জানেন যে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটা লড়াই করেছিলাম। সেখানে বিভিন্ন রাজনৈতিক দল রাষ্ট্র সংস্কারে তাদের একটা নিজস্ব এজেন্ডাও আমরা দিয়েছিলাম। সম্মিলিতভাবে সেটা বিএনপির সাথে আলাপ করে আমরা একটা 31 দফার কর্মসূচি আমরা দিই। তো আমরা সে সময় 7ই জানুয়ারি নির্বাচন হয়েছে, আমরা ঠেকাতে পারিনি এই রাজনৈতিকভাবে। তার পরবর্তীতে এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এই ফ্যাসিবাদের পতন হয়েছে, রাজনৈতিক দলগুলো সহযোগিতা করেছে, সম্পৃক্ত ছিল। এখন প্রত্যেক রাজনৈতিক দল কিন্তু যার যার সংগঠন গোছাতে ব্যস্ত এবং স্বাভাবিকভাবেই আমাদের প্রত্যেকেই তো একটা নিজস্ব চিন্তা চেতনার জগৎ আছে। আমরা রাষ্ট্রকে কিভাবে দেখতে চাই, আমরা রাষ্ট্রকে কিভাবে করতে চাই, তারপরে বৃহত্তর স্বার্থে বা মৌলিক জায়গা থেকে আমরা একমত হয়েছিলাম। এখন বিএনপি একটা বড় রাজনৈতিক দল। এই সরকারের বিশেষ করে ফ্যাসিস্ট সরকারের পতনের পরে বিএনপির তৃণমূলে নেতাকর্মীদের কিছু অসহিষ্ণু আচরণ আমাদের এই শরিক দলগুলোর নেতা কর্মীদেরকে কিছুটা মর্মাহত করেছে। আসম আব্দুর রব সাহেব তার স্ত্রী আপনার লক্ষ্মীপুরে বোধহয় একটা সমাবেশ করতে গিয়ে সেটা পণ্ড হয়েছে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের বাধায় বা সমস্যায়। আমি নিজে আমার জেলায় প্রোগ্রাম করেছিলাম, সেখানেও আমি দেখেছি যে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের হুমকি দিয়েছে, দু একটি জায়গায় গাড়িটাও আক্রমণ করেছিল। এমনকি অন্যান্য কিছু জায়গায় ব্রাহ্মণবাড়িয়াতে, ময়মনসিংহে কিছু কিছু জায়গায় দেখেছি যে পোস্টার বা ব্যানার লাগাচ্ছে আমার নেতাকর্মীরা নরসিংদীতে, তার উপরে আবার বিএনপির নেতাকর্মীরা ব্যানার লাগিয়ে দিয়েছে এবং কিছু জায়গায় কিছু মারধরেরও ঘটনা ঘটেছে। তো আমরা এটি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকেও জানিয়েছি, কারণ যেহেতু আমরা বিএনপির সাথে এই লড়াইটা আমরা একসাথে করেছিলাম যুগপৎ আন্দোলনের 42টি রাজনৈতিক দল, কাজে আমরা চাই আগামীর পথ চলাটাও আমাদের একসাথে হোক, আমাদের মধ্যে বোঝাপড়ার ভিত্তিতে হোক। এখন সেইখানে কিন্তু আমার চেয়ে বিএনপিকে দায়িত্বটা বেশি নিত। বিএনপি বড় দল হিসেবে, মানে বড় একটা পার্টি হিসেবে তাদেরই কিন্তু অন্যান্য ছোট দলগুলো তাদের প্রতি একটু সহনশীল আচরণ, বিচার বিবেচনা করা দরকার। তো আমরা বিএনপির নেতৃবৃন্দকে জানিয়েছি, তারা কিছু কিছু জায়গায় পদক্ষেপ নিচ্ছে। সেই জায়গা থেকে বলতে গেলে আসলে এটা ইতিমধ্যেই কিছু গণমাধ্যম এসেছে, পত্রপত্রিক এসেছে, এটা তো অস্বীকার করা হয়ে নাই। এখন বিএনপি বড় রাজনৈতিক দল হিসেবে তারা যদি এটা ফিল করে যে আমরা সবাইকে নিয়ে যেভাবে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, এখনকার প্রেক্ষাপটে যে জাতীয় ঐক্য এবং সংহতির একটা প্রয়োজনীয়তা, আগামী রাষ্ট্রকে স্থিতিশীল করার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য এই আন্দোলনকারী গণতন্ত্রের সংগ্রামী দলগুলোকে নিয়েই একসাথে পথ চলা দরকার। সেই ক্ষেত্রে অন্যান্য দলকে আন্দোলনে বিএনপির নেতৃত্বে সাড়া দিয়েছিল, তাহলে হয়তো ভবিষ্যতে সাড়া দেবে। এখন বিএনপি যদি এইটা মনে করে যে বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তারা একাই পারবে, তাহলে তো অন্যান্য দলগুলো আপনার একেবারে তাদের পিছনে ঘুরবে। সেটা না, আমি ছোট হতে পারি, আমার নেতাকর্মী কম থাকতে পারে, আমার তো নিজস্ব একটা আত্মমর্যাদা আছে, আমার তো নিজস্ব একটা বলয় আছে, আমার নেতাকর্মীদেরও তো একটা সেন্টিমেন্ট আছে। সেই ক্ষেত্রে একটা বিষয় আমি দেখেছি যে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তারা কিন্তু আন্তরিক, এবং আপনি দেখেছেন যে এই পরিস্থিতির পরেও তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি কিন্তু ওই শেখ হাসিনা বিরোধী আন্দোলনেও যে ঘোষণাটি দিয়েছিলেন যে আমরা আগামীতে একটা জাতীয় সরকার করবো সবাইকে নিয়ে, সেই ঘোষণাটি আবারও তিনি পুনর্ব্যক্ত করেছেন। এটি অত্যন্ত একটা ভালো পদক্ষেপ, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ আন্তরিক। কিন্তু তৃণমূল পর্যায় পর্যন্ত আসলে প্রকৃত সেটা হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগের মতো দলগুলোর দীর্ঘদিনের যে চর্চা, বেশি শক্তির প্রভাব কিংবা আধিপত্য বিস্তার, ক্ষমতার অপব্যবহার, এইটা থেকে বিএনপির তৃণমূলকে বের করে নিয়ে আসতে হবে এবং তার জন্য অবশ্যই সিনিয়র নেতৃবৃন্দকেও সেইভাবে কাজ করতে হবে। আমার বিএনপির নেতৃবৃন্দ বা বিএনপির প্রতি সেটাই প্রত্যাশা। আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করেছি, ত্যাগ স্বীকার করেছি, জেলে ছিলাম, রিমান্ডে ছিলাম। আগামীর বাংলাদেশ আমরা একসাথেই পরিচালনা করতে চাই, সেখানে বিএনপিকেই কিন্তু একটা মুখ্য ভূমিকা।